অনেক দিন পর মনে করে করে এসেছি কচড়া পড়ার জন্য। কচড়া পড়া চলছে এখানে। আমি শালের বীজের সন্ধানে এসেছি। ঠিক আছে, এই যে শাল গাছ, এখানে জোড়া শাল গাছ। আগে 2-3টে শাল গাছ দেখলাম, কিন্তু সেখানে পাওয়া গেল না। যাই হোক, কিছুগুলো বীজ পাওয়া গেছে। আর এটা হচ্ছে সেলাইয়ের নিচে জঙ্গল। ওইখানে একটা শাল গাছ, কিন্তু ওখানে একটাও পাওয়া গেল না বীজ। পিয়াল গাছের সন্ধানে দেখছি কোথায় পিয়াল গাছ আছে। এখানে যেমন সুন্দর সুন্দর, কত সুন্দর খেজুর ধরে আছে। এগুলো আছে বন খেজুর। এগুলো পাকে না সাধারণত, এইভাবেই খেতে হয়। কষা কষা লাগে। একটু টেস্ট করে দেখছি। এটা কষা লাগছে, ভালো। এটা কি গাছ বুঝতে পারছি না, আপনারা কমেন্টে জানাবেন। আর অনেক বড় বন, কিছুটা সামান্য অংশ ঘুরলাম। প্রথম ওইখানে একটি কচড়া গাছ ছিল, সেখানে কচড়া তুলেছি কিছু। কচড়া আসলে মহুলের ফল। মহুল গাছের যে মহুলটা, ফুলটা ঝরে যায়, তারপর ফলটা হয়। প্রচুর পরিমাণে গাছ, চারদিকে শুধু জঙ্গল। অর্জুন গাছ আছে, পলাশ গাছ আছে। বসন্তের সময় এখানে যদি আসা হয়, তাহলে ওই যে আমাদের টিম ওখানে কচড়া পড়ছিল। এই পলাশ গাছে বসন্তের সময় যে দেখা যায় প্রচুর পরিমাণে। ওই যে দুজন চলে যাচ্ছে, আমরাও চলে যাব। আমি একটু এই সাইডে এসেছিলাম। এই যে বাবু অনেকগুলো আম দাঁড়িয়ে আছে, আমাদের টিম। হ্যাঁ, কই নাই, কিছুই পালে নাই। পিয়াল নাই, গাছ খুঁজে পালে নাই। আমাদের কচড়া পড়া হয়ে গেছে সম্ভবত। এখানে দেখি, এইখানে যে আম গাছটা আছে, দেখো প্রচুর আম পেকেছিল, বীজ পড়ে আছে। এই যে আম ধরে আছে এখন। এই যে আমাদের কচড়া পড়া হয়ে গেছে, কচড়া প্যাকিং চলছে। এই যে যদি খেতে না পারে তাহলে বিক্রি করে দেবো। এই যে বাবু আছে সেলসম্যান, বাড়ি বাড়ি গিয়ে হোম ডেলিভারি দেবে। আর এই যে এখানে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে শিলাবতী নদী। শিলাবতী নদীর উৎস থেকে প্রায় 300-400 মিটার দূরে আমরা আছি। নদীতে জল নেই। ঠিক আছে।